টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় লৌহজং নদীর তীরে বিস্তৃত পাকুটিয়া জমিদার বাড়ি এক অনন্য ঐতিহাসিক নিদর্শন। 15 একর জায়গা জুড়ে দাঁড়িয়ে থাকা এই জমিদার বাড়ি 4টি বিশাল ভবন ও একটি নাটশালার সমন্বয়ে গঠিত। শুধু স্থাপত্যের দিক থেকে নয়, এটি এই অঞ্চলের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষী। প্রায় 20 শতাব্দীর শুরুতে জমিদার রামকৃষ্ণ সাহা মণ্ডলের বংশধরেরা এই বাড়ি নির্মাণ শুরু করেন। তার 2 পুত্র বৃন্দাবন চন্দ্র ও রাধা গোবিন্দ 1915 সালে 3টি ভবন নির্মাণ করেন, যেগুলো অপূর্ব কারুকাজে ভরপুর। লাল ইট ও সাদা পাথরের গাঁথনিতে তৈরি এসব প্রাসাদীয় স্থাপত্যে রয়েছে রাজকীয় স্তম্ভ, খোদাই করা দরজা জানালা আর সূক্ষ্ম অলঙ্করণ, যা আজও দর্শনার্থীদের বিমোহিত করে। চারপাশে রয়েছে বিশাল পুকুর, বাগান ও নাটশালা, যেখানে একসময় জমিদাররা নাটক, সঙ্গীত ও সাংস্কৃতিক আসর বসাতেন। এ বাড়ির জমিদার পরিবার শুধু রাজনীতি ও সংস্কৃতির সঙ্গেই যুক্ত ছিল না, তারা শিক্ষাক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1916 সালে জমিদার পরিবারের উদ্যোগে বৃন্দাবন চন্দ্র ও রাধাগোবিন্দ স্মৃতিতে প্রতিষ্ঠিত হয় BCRG স্কুল। পরবর্তীকালে 1967 সালে এটি BCRG কলেজে রূপান্তরিত হয়, যা আজও এলাকার শিক্ষা বিস্তারে অবদান রেখে চলেছে। পাকুটিয়া জমিদার বাড়ি আজ টাঙ্গাইলের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। অতীতের গৌরবময় দিনের চিহ্ন বহন করে এই স্থাপনাটি প্রতিদিনই বহু পর্যটককে আকর্ষণ করে। পুরনো দিনের রাজকীয় পরিবেশ, অপূর্ব স্থাপত্যের নিদর্শন এবং ঐতিহাসিক গুরুত্ব একে করেছে বিশেষ। আজকের দিনে এটি শুধু একটি পুরনো বাড়ি নয়, বরং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সম্পদ। অতীতের শিক্ষা ও সৌন্দর্যের মেলবন্ধন ধরে রাখছে পাকুটিয়া জমিদার বাড়ি, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।